কাল ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের যতগুলো সামরিক এজেন্সি আছে তাদেরকে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে। এই খবর অনেকেই হয়তো জানেন। এর ফলে কি হলো এবং পাকিস্তান এর ফলে কেনই বা ভয়ে কাঁপতে শুরু করলো এবং পাকিস্তান সরকারের পক্ষ থেকে এমন কিছু পদক্ষেপ নেওয়া হলো যা সবার জানা উচিত। পাকিস্তানের একাধিক স্টেটমেন্ট বিভিন্ন জায়গায় আমি দেখছিলাম, তারা মনে করছে 36 ঘন্টার মধ্যে ভারত বোধহয় পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করবে। তবে তার আগে কালকে যে ভারতবর্ষের ক্যাবিনেট কমিটি অফ সিকিউরিটি এর হাই ভোল্টেজ মিটিং ছিল, সেই মিটিং এ কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি চট করে একটু আপনাদের বলে দিই। এই মিটিং সাধারণত প্রধানমন্ত্রীর নেতৃত্বে হয়। কালকে সেই মিটিং এ উপস্থিত ছিলেন রাজনাথ সিং, উপস্থিত ছিলেন অজিত দোভাল, উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, এমনকি আর্মি, নেভি এবং এয়ার ফোর্সের একাধিক উচ্চপদস্থ কর্তারা। সেখানে পরিষ্কারভাবে বলা হয় যে কোনো রকম ভাবে পলিটিক্যালি মিসগাইডেড না হয়ে, এমনকি পলিটিক্যালি মিসম্যানেজমেন্টের জন্য আর্মির কোনো অ্যাকশন যেন বন্ধ না থাকে। অর্থাৎ আজ থেকে তোমরা যা সিদ্ধান্ত নেবে তা তোমরাই ডিসাইড করবে। কোনো রকম পলিটিক্যাল প্রেশার বা পলিটিক্যাল পার্টি কিংবা সরকারের পক্ষ থেকে কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন নেই। কার্যত ফ্রি হ্যান্ড দেওয়া হলো আমাদের যে তিনটে গর্বের নেভি, এয়ারফোর্স এবং বিভিন্ন রকম ডিফেন্স সেক্টর আছে তাদেরকে। পাশাপাশি বলা হলো ফ্রি হ্যান্ড তোমাদের দেওয়া হলো, তোমরাই ডিসাইড করবে কোন মোডে আক্রমণ করবে, ঠিক কোন তারিখে তোমরা আক্রমণ করবে, কোন সময়কে তোমরা নির্বাচন করবে এবং কোন পদ্ধতিতে তোমরা অ্যাটাক করতে পারো। অর্থাৎ আজ থেকে তোমাদেরকে সর্বশক্তি, মানে এই সর্বশক্তির যে পাওয়ার, সেই পাওয়ারকে সঁপে দেওয়া হলো। খুব ইন্টারেস্টিং আর একটা ডেভেলপমেন্ট আমি একটু আপনাদের বলতে চাই। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে মিলিটারি জাজমেন্ট প্রিভেইল, অর্থাৎ মিলিটারিরা যা জাজমেন্ট নেবে ভারত সরকার, ভারত সেটাকেই কিন্তু মেনে নেবে। উরি এবং বালাকোট বা উরি এবং পুলওয়ামার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে পলিটিক্যাল ক্লিয়ারেন্সের প্রয়োজন ছিল, তা একাধিক জার্নালে কিন্তু প্রকাশিত হয়েছে। অর্থাৎ পরিষ্কারভাবে আমাদের এজেন্সিগুলোকে বলে দেওয়া হলো যে কোনো রকম পলিটিক্যাল ক্লিয়ারেন্স আর দরকার নেই, তোমরা তোমাদের মতো কাজ করো, তোমরা ফ্রি হ্যান্ড হিসাবে তোমরা ডিসাইড করো যে কোন পদ্ধতিতে ইসলামী মৌলবাদী সন্ত্রাসবাদীদের তোমরা খতম করবে। একাধিক জার্নালে এখানে বলা হয়েছে ঠিক কোন ঘাঁটিকে আক্রমণ করা হবে সে বিষয়েও কালকে বিভিন্ন ক্ষেত্রে আলোচনা হয়। আমি ডিটেইলিং এই জায়গায় যাচ্ছি না। দুটো পক্ষ এখানে উঠে আসে। এক, পিওকেতে যে সকল জঙ্গি ঘাঁটি আছে সেগুলোকে সম্পূর্ণভাবে শেষ করবে, না হলে আপামর পাকিস্তানকেই শেষ করার প্রজেক্ট ভারতবর্ষ সরকার নেবে বা ভারতবর্ষের সরকার ভাববে। এরকম একাধিক জায়গায় বিশ্লেষণমূলক কিছু লেখা আমি দেখেছি, আজকের এই ভিডিওতে বানাচ্ছি না। ভারত যদি পাকিস্তানের উপর কোনো রকম ভাবে আক্রমণ করে তাহলে গ্লোবাল কমিউনিটির কথা মাথায় রাখতে হবে। আপনারা জানেন ডিপ্লোম্যাসির সব থেকে বড় একটা বিষয় হলো গ্লোবাল কমিউনিটি কি ভাবছে, কারণ এই পার্টিকুলার বিষয়টার সঙ্গে সেলফ ইমেজ কিন্তু জড়িয়ে আছে। ভারতবর্ষের ইমেজটা কি? ভারতবর্ষের কাছে নিউক্লিয়ার যে উইপেন তা আছে, কিন্তু কোনো ক্ষেত্রেই ভারতবর্ষ নিউক্লিয়ার উইপেন ব্যবহার করব, পারমাণবিক শক্তি ব্যবহার করব, এই রকম হুমকি হুঁশিয়ারি পাকিস্তানের মতো দেয় না। কারণ ভারতবর্ষ শান্তিতে বিশ্বাস করে এবং কোনো ক্ষেত্রেই পারমাণবিক শক্তি প্রয়োগ করায় বিশ্বাসী নয়। তা ভারতবর্ষের একাধিক সংগঠনে অফিসিয়াল স্টেটমেন্ট কিন্তু আছে। কিছুদিন আগে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছিল 130টা নিউক্লিয়ার এয়ারহেডস ভারতের দিকে তাক করে রাখা হয়েছে, এমনকি সেগুলো শুধু ভারতের জন্যই রক্ষণাবেক্ষণ করা হয়। ভারতবর্ষ কিন্তু এখনো অবধি পারমাণবিক শক্তি নিয়ে একটা স্টেটমেন্টও দেয়নি। পার্টিকুলার যদি এই ক্ষেত্রে ভারতবর্ষের পক্ষ থেকে কোনো যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি তৈরি করা হয়, তাহলে গ্লোবাল কমিউনিটিতে ভারতবর্ষ বলতে পারবে রাইট টু সেলফ ডিফেন্স, অর্থাৎ ভারতবর্ষের যে আত্মরক্ষা, এই আত্মরক্ষার যে সুবিধা, এই সুবিধাটা ভারতবর্ষ এক্সারসাইজ করতে চায় এবং রাইট টু সেলফ ডিফেন্স এক্সারসাইজের মাধ্যমে ইসলামী মৌলবাদী সংগঠন পাকিস্তানকে সম্পূর্ণভাবে পৃথিবী থেকে মুছে ফেলতে চায়। এই রকম স্টেটমেন্ট যখন কালকে রাতে এলো, আজকে সকাল থেকে আমি পাকিস্তানের কিছু অ্যাক্টিভিটিকে দেখার চেষ্টা করছিলাম, তারা কি ভাবছেন এবং তাদের মুভমেন্টটা কিভাবে ভারতবর্ষের বিপক্ষে তারা করার চেষ্টা করছেন। প্রথমত বলি, পাকিস্তানের সেনাপ্রধান কিন্তু এই মুহূর্তে দেশে নেই। পাকিস্তানের একাধিক নিউজ জার্নালও এ বিষয়ে কিন্তু রিপোর্ট করেছে এবং পাকিস্তানের সেনাপ্রধান কেন নীরব হয়ে আছেন সে বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে একাধিক প্রশ্নচিহ্ন তোলা হয়েছে।
ইন্টারেস্টিং বিষয় হলো এর পরেও পাকিস্তান মানে ভাবতে শুরু করেছে ভারত হয়তো লাহোরকে অ্যাটাক করতে পারে এবং তারা লাহোরকে বাঁচাতে চাইছে। তারা যেরকম মিলিটারি এক্সারসাইজ করছেন, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তারা ভারতের এই অ্যাটাকের আগাম কিছু সম্ভাবনা কিন্তু তারা নিজেদের মধ্যে তৈরি করে নিয়েছেন। স্যাটেলাইট চিত্রে কি ধরা পড়েছে? স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে তারা লাহোর কেন্দ্রিক অঞ্চলে PL-181 মিসাইলকে মজুত করছেন এবং চীনের একাধিক অস্ত্রশস্ত্র সরঞ্জাম তারা লাহোর ওরিয়েন্টের জায়গায় কিন্তু নিয়ে আসছে। SH-15 155mm সেলফ প্রোক্লেমড গান, একাধিক মিসাইল, একাধিক ডিফেন্স সিস্টেম তারা এই লাহোর কেন্দ্রিক জায়গায় কিন্তু মজুত করেছে, যা স্যাটেলাইট মারফতে আমাদের কিন্তু ধরা পড়েছে। কিছুদিন আগে শিয়ালকোটের কাছে বিভিন্ন ধরনের মিসাইলকে মজুত করেছিল পাকিস্তান সেনা। আজকে সকালে দেখা যায় তারা সেই সকল অস্ত্রশস্ত্র LOCর কাছে সতারগড় বলে যে জায়গা আছে সেখানে কিন্তু নিয়ে আসছেন। অমৃতসরের কাছাকাছি জায়গাও তারা কিন্তু অনেক অস্ত্র মজুত করেছেন, কারণ পাকিস্তান ভাবছে পাঞ্জাব বর্ডার দিয়ে ভারত সরকার কিছু না কিছু করতে পারে। এগুলো কিন্তু পাকিস্তানের অ্যাজাম্পশন। স্যাটেলাইট চিত্রে এই মুভমেন্ট গুলো কিন্তু পাকিস্তান সেনাবাহিনী ধরা পড়েছে। পাশাপাশি আপনারা অনেকেই জানেন যুদ্ধের বেসিক নিয়মই হলো মানুষকে যেন ক্ষতি করা না হয়, সাধারণ মানুষকে। পাকিস্তান সরকার এক্ষেত্রে অমৃতসরের কাছাকাছি যে পাঞ্জাব বর্ডার আছে সেখানে কিছু অস্ত্র নিয়ে আসাটা যে কমপ্লিটলি আনএথিক্যাল তাও কিন্তু একাধিক জার্নালে প্রকাশ হয়েছে। কারণ অমৃতসরে সাধারণ মানুষের বসবাস আছে এবং এগুলো এই পার্টিকুলার জায়গাগুলো ঘন জনবসতিপূর্ণ এলাকা। এই পার্টিকুলার জায়গায় যদি পাকিস্তানের পক্ষ থেকে কোনো আক্রমণ আসে তা যে বিশ্ব মানচিত্রে কমপ্লিটলি আনএথিক্যাল একটা মুভ হবে তা কিন্তু ভারতবর্ষ আগেই বিভিন্ন ক্ষেত্রে প্রকাশ করেছে। কিন্তু পাকিস্তান যে এথিক্স মেনে করবে তা তো প্রথম থেকেই বোঝা যাচ্ছে তারা সেটা অভ্যস্তই নয়। যদি এথিক্সের ধার পাকিস্তান ধারতো তাহলে কাশ্মীরের নিরীহ হিন্দু পর্যটকদের এইভাবে হত্যা তারা করতে পারতো না। পাশাপাশি পাকিস্তান সেনাবাহিনীর 3 ধরনের রেজিমেন্ট মুভমেন্ট দেখা গেছে। সিন্ধ রেজিমেন্ট যারা ছিল তাদেরকে দেখা যাচ্ছে সামনের দিকে এগিয়ে আসতে। 2 নম্বর ক্ষেত্রে দেখা যাচ্ছে পাকিস্তান ফ্রন্টিয়ার যে রেজিমেন্ট আছে তাদেরকেও সামনের দিকে এগোতে দেখা গেছে। স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে সিন্ধ এবং পাকিস্তান ফ্রন্টিয়ার যে রেজিমেন্ট তারা একত্রে সামনের দিকে এগিয়ে আসছেন, অর্থাৎ LOC কেন্দ্রিক জায়গায় পাকিস্তান কিন্তু সেনা ডিপ্লয়মেন্ট চালু করে দিয়েছে নরেন্দ্র মোদীর একটা হুঙ্কারের পর। অর্থাৎ যখন ভারতবর্ষ ফ্রি হ্যান্ড সেনাবাহিনী আর নৌবাহিনী এবং এয়ার ফোর্সকে দিয়ে দিয়েছে, ঠিক তখনই পাকিস্তান সরকারের পক্ষ থেকে LOC কেন্দ্রিক মুভমেন্ট অনেকটা বেড়ে গেছে এবং এই পুরো বিষয়টাই হচ্ছে শেষ 6 ঘন্টায়। পাশাপাশি পাকিস্তান এয়ারফোর্স কালকে হ্যামার স্ট্রাইক এক্সারসাইজ কন্ডাক্ট করেছে জম্মু সীমান্তে। ধরে নেওয়া হচ্ছে সেটা কিছুটা ভারতকে দেখানোর জন্যই। আপনারা তো অনেকেই জানেন এই সকল দেখনদারির মূলেও কিন্তু ডিপ্লোম্যাসির একটা বিষয় লুকিয়ে থাকে। আমি যে দুর্বল তা শত্রুপক্ষকে দেখাবো না, কিন্তু আসলে এরা যে কতটা দুর্বল তা এদের তথ্য এবং পরিসংখ্যানই বলছে। যেখানে ভারতের সেনা সদস্যের সংখ্যা 14 লক্ষর বেশি, ঠিক সেখানে পাকিস্তানের সেনা সদস্যের সংখ্যা 7.5 লক্ষর কাছাকাছি। অর্থাৎ রিজার্ভ ফোর্স যদি মেলান তাহলে পাকিস্তানের 3 গুণ সেনাবাহিনী সদস্য এই মুহূর্তে ভারতবর্ষেতে আছে। অর্থাৎ এই প্রধানমন্ত্রীর একটি হুঙ্কার, তারপরে পাকিস্তান সেনাপ্রধানহীন সেনাবাহিনী এই ধরনের মুভমেন্ট শুরু করে দিয়েছে এবং তারা রীতিমতো ভয়ে কাঁপছে। তারা ভাবতে শুরু করেছে 36 ঘন্টার মধ্যে ভারত হয়তো তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। তবে এই স্টেটমেন্ট নিয়ে আমি আরো একটি ভিডিও বানাবো, ডিটেইলিং এ আমি বলবো কারা ঠিক অনুমান করছে 36 ঘন্টার কম সময়ের মধ্যে ভারত পাকিস্তানের উপর কোনো না কোনো অ্যাকশন নিতে পারে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।